যে খবরে আমাদের নজর রয়েছে, রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল এবং প্রোটোকল ভাঙা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ক্ষোভ প্রকাশ। আর জানিয়ে কেন্দ্র এবং রাজ্য বিতর্ক একেবারে তুঙ্গে। তার মধ্যেই অর্থাৎ এই রাজ্য বনাম কেন্দ্রের বিতর্ক চলাকালীনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের। শিলিগুড়ির সিপি ও দার্জিলিংয়ের জেলা শাসককে এবার ডেপুটেশনে চাইল কেন্দ্র। সিপি সি সুধাকর এবং জেলা শাসক মনীষ মিশ্রকে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই নিয়ে রাজ্য সরকারের মতামত চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। খবর নবান্ন সূত্রে, রাষ্ট্রপতির সফরের দায়িত্বে ছিলেন শিলিগুড়ির সিপি ও দার্জিলিংয়ের জেলা শাসক মনীষ মিশ্র। আর সেই কারণে এই দুই আমলাকেই কেন্দ্রীয় ডেপুটেশনে চায় স্বরাষ্ট্র মন্ত্রক। দেখো অতনু, বারবার এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে কেন্দ্র কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ, এই অসন্তোষ নিয়ে। এ তো একেবারে নজিরবিহীন সিদ্ধান্ত বলা যায় কি? দেখো, নজির আগেও আছে এই ধরনের সিদ্ধান্ত নেয়ার, কিন্তু সিদ্ধান্ত যে যথেষ্ট কঠোর এটা বলাই যায়। কেন কঠোর সেটা আমি বলছি। প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রপতি গত শনিবার যখন এসেছিলেন শিলিগুড়ি সফরে, তিনি আসার পরে বিতর্কটা কোথা থেকে হয়? বিতর্কটা দুটো জায়গা হয়। তার মধ্যে প্রথম জায়গা হচ্ছে যে তিনি যেখানে সভা করতে চেয়েছিলেন, অর্থাৎ তার সভার আয়োজকরা যেখানে সভা করতে চেয়েছিল, সেখানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে তার সভা করার অনুমতি দেওয়া হয়নি। অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে তার অনুষ্ঠানটা হয়, আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠান ছিল সেটি। এই অনুষ্ঠানটা হওয়ার পর যেখানে তার অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল প্রায় 32 কিলোমিটার দূরে, সেখানে রাষ্ট্রপতি চলে যান ফেরার সময়। এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেখানে গিয়ে দেখে তিনি রীতিমতো জায়গাটা দেখে ক্ষোভ প্রকাশ করেন যে এই জায়গাটা, তিনি বলেন যে তাকে বলা হয়েছিল যে এটা কনজেস্টেড এরিয়া, যে সেই কারণে এখানে তার সভাস্থলের অনুমতি দেওয়া যাবে না। কিন্তু তিনি এসে দেখছেন যেখানে 5 লক্ষ মানুষকে নিয়ে সভা করা যেতে পারে। এবং এই ক্ষোভ প্রকাশ তিনি করার পরে রীতিমতো দিকে দিকে শোরগোল পড়ে যায়। এবং তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রবিবার দিনকে রিপোর্ট চেয়ে পাঠানো হয় রাজ্যের কাছে। বলা হয় যে সোমবারের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে রাজ্যকে। এবং তারপর সেই সমস্ত রিপোর্ট এবং পুরো ব্যাপারটা খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা নবান্ন সূত্রে জানতে পারছি, সেটা হচ্ছে যে এই রাষ্ট্রপতির সফরের দায়িত্বে যে দুই অফিসার ছিলেন, একজন হচ্ছেন শিলিগুড়ি কমিশনারেটের সিপি সি সুধাকর এবং অন্যজন হচ্ছেন দার্জিলিং জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম মনীষ মিশ্রা। এই দুজন যারা মূলত দায়িত্বে ছিলেন কোথায় সভা হবে তার পারমিশন দেওয়া, সবার অ্যারেঞ্জমেন্ট, সমস্ত কিছু, এই দুজনকেই রাজ্য থেকে সরানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দিয়েছে এবং এদের দুজনকেই সেন্ট্রাল ডেপুটেশনে নিয়ে আসার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দিয়েছে এবং একই সঙ্গে এই ব্যাপারে রাজ্যের মতামত চেয়ে পাঠিয়েছে। কারণ সমস্ত আইএস আইপিএস অফিসারদের যখন রাজ্যে পাঠানো হয় তখন তারা তাদের দায়িত্ব, তাদের রিপোর্টিং অথরিটি সব কিছু রাজ্যই হয়, কিন্তু প্রয়োজন মতো কেন্দ্র তাদেরকে ডেকে পাঠাতে পারে বা কেউ চাইলে কেন্দ্রের ডেপুটেশনে যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে রাজ্যের অনুমতি প্রয়োজন বা রাজ্যের একটা মতামত নেওয়া, কেন্দ্র যদি কোনো অফিসারকে চায় তাহলে রাজ্যের মতামত নেওয়া প্রয়োজন। এক্ষেত্রেও যেটা হয়েছে, এই দুজন অফিসারকে এই রাষ্ট্রপতির সফর ঘিরে যে বিতর্ক, যে অব্যবস্থার অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পুরো ব্যাপারটা খতিয়ে দেখে শিলিগুড়ি কমিশনারেটের সিপি সি সুধাকর এবং দার্জিলিং জেলার ডিএম মনীষ মিশ্র, এই দুজনকে রাজ্য থেকে সরিয়ে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর জন্য নির্দেশ নবান্নকে দিয়েছে এবং এই ব্যাপারে রাজ্য সরকারের মতামত তারা চেয়ে পাঠিয়েছে। ফলে এই সিদ্ধান্তটা এই কারণে আমি বলছি যে কেন্দ্রের একটা সিদ্ধান্ত যে একদম সরাসরি কেন্দ্র এই দুজন অফিসারকে এই রাষ্ট্রপতির সফরে এই অব্যবস্থার অভিযোগের পর, এই সফরকে ঘিরে এই বিতর্কের পর তাদেরকে রাজ্য থেকে সরিয়ে কেন্দ্র নিয়ে, মানে তাদের
ডেপুটেশনে কেন্দ্রীয় সার্ভিসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং রাজ্যকে জানাচ্ছে এবং রাজ্যের মতামত চাইছে। ফলে এই দুজন অফিসারের ভূমিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে প্রাথমিকভাবে সন্তুষ্ট নয়, সেটাই কেন্দ্রের সিদ্ধান্তের মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে। একেবারে অতনু, যেমনটা তুমি বলছিলে এক্ষেত্রে রাজ্য কি সিদ্ধান্ত নেয় এবং কেন্দ্র কি পদক্ষেপ করে অবশ্যই দেখার, কিন্তু তুমি বলছিলে এটা নজিরবিহীন নয়, কঠোর সিদ্ধান্ত এবং এর নজির আগেও রয়েছে। সম্ভবত 2020 সালের কথা তুমি বলছিলে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এ রাজ্যের আমলাদের নিয়ে ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে? দেখো, একদম 2020 সালে ঠিক এরকমই একটা হয়েছিল। 2020 সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি এসেছিলেন, দক্ষিণ 24 পরগনা সফরে গিয়েছিলেন। তিনি এই দক্ষিণ 24 পরগনা সফরে যাওয়াকালীন তার কনভয়ের ওপর হামলা হয়। এখন জেড প্লাস সিকিউরিটির একজন ব্যক্তির ওপরে যখন হামলা হয়, তখন রাজ্যের পুলিশ প্রশাসন অর্থাৎ জেলা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পুরো ব্যাপারটা খতিয়ে দেখে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পুরো ব্যাপারটা খতিয়ে দেখার পর সেই সময় যে তিনজন আইপিএস অফিসার জেপি নাড্ডার এই সফরের পুরো দায়িত্বে ছিলেন, অর্থাৎ সেই সময়কার জেলার এসপি ভোলানাথ পাণ্ডে, সেই সময় রেঞ্জ ডিআইজি ছিলেন প্রবীণ ত্রিপাঠী এবং সেই সময় আইজি ছিলেন রাজীব মিশ্রা, এই তিনজনকে রীতিমতো সেন্ট্রাল ডেপুটেশনে পোস্টিং দিয়ে তাদেরকে ডেকে পাঠানো হয়, যে তাদেরকে রাজ্য থেকে তুলে নেওয়া হয়, তুলে নিয়ে বিভিন্ন কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে সেই রকম বিভিন্ন জায়গায় তাদেরকে পোস্টিং দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রেও রাজ্য সরকার এই অফিসারদের পাশে দাঁড়ায়, এদের কাউকেই কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়ার জন্য রাজ্য সেই সময় ছাড়পত্র দেয়নি এবং এই নিয়ে টানাপোড়েন চলতে থাকে। এর কয়েক মাস পর অবশ্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই যে তাদের যে ডেপুটেশনের অর্ডারটা দেওয়া হয়েছিল সেটা ক্যান্সেল করে দেওয়া হয়, অর্থাৎ সেই অর্ডারটা উইথড্র করে নেয় সেন্ট্রাল গভর্নমেন্ট। হ্যাঁ, ওই 2021-এর ভোটের পরে তারা অর্ডারটা উইথড্র করে নেয়। এছাড়াও 2021 সালে একটা ঘটনা ঘটে, সেই সময় ইয়াস যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, সেই সময় প্রধানমন্ত্রীর বৈঠকে যখন মুখ্যমন্ত্রী গেছিলেন তখন তার সঙ্গে চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়ও গেছিলেন এবং সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে চিফ সেক্রেটারিও বেরিয়ে চলে যাওয়ায়, তৎকালীন চিফ সেক্রেটারিও বেরিয়ে চলে যাওয়ায় তাকেও দিল্লিতে ডেপুটেশনে পোস্টিংয়ের নির্দেশ দেয় কেন্দ্র সরকার এবং সেই সময় রাজ্য তৎকালীন চিফ সেক্রেটারির পাশে দাঁড়ায়, তাকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো হয়নি। কিন্তু সেই সময় একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে যে এই যেরকম আমি তোমাকে আগের ঘটনাটা বললাম 2020 সালে 3 আইপিএস অফিসারের ক্ষেত্রে তাদের অর্ডারটা যেমন কয়েক মাস পরে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, এই ক্ষেত্রে কিন্তু অর্ডারটা ঝুলেছিল। হ্যাঁ, মানে এটা একটা টানাপোড়েনের মধ্যে চলছিল। ফলে পরবর্তীকালে চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় যখন অবসরও নেন, তখনও তার পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট সেইগুলো থেকে তিনি বঞ্চিত হন। প্রাথমিকভাবে সেগুলো তার সব আটকে যায়, ফলে সমস্যাটা সেই জায়গা থেকে তৈরি হয়। ফলে এক্ষেত্রেও এই যে সেন্ট্রাল ডেপুটেশনে 2 জন অফিসারকে ডেকে পাঠানো হয়েছে, রাজ্য থেকে তাদেরকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন রাজ্য পাশে দাঁড়াবে এরকমটা খবর নবান্ন সূত্রে পাওয়া যাচ্ছে। রাজ্য শুধু পাশে দাঁড়াবে তাই নয়, রাজ্য এদেরকে সেন্ট্রাল ডেপুটেশনে পাঠানোর জন্যে ছাড়পত্র দেবে না, প্রাথমিকভাবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে বলেও জানা যাচ্ছে নবান্ন সূত্রে। কিন্তু সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে হয়তো এখনই কিছু হতে পারে না, কিন্তু এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে এই অফিসারদের ক্যারিয়ারে জটিলতা তৈরি হতে পারে, এরকম একটা আশঙ্কা রয়েছে। ফলে শেষ পর্যন্ত রাজ্য কি সিদ্ধান্ত নেয়, এই অফিসাররা কি সিদ্ধান্ত নেন এবং তার পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত নেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমায় অতনু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।